অবশ্যই আপনার মনে পড়বে। তখন আপনি ভাববেন, হ্যাঁ লোকটার ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সবসময় থাকে না, রাগ যখন উঠে তখন তো ভাই এলাম, ফাড়ে এলাম, খাই এলাম, এরপরে 2 ঘন্টা পরে রাগ দিলা গেছে, হ্যাঁ লোকটার এই কথাগুলো না বললেও তো পারতাম, ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না, হুজুর আমরা ভেঙে বসে নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হন, আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন, আপনি আপনার জায়গা থেকেই মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া, আপনি আপনার জায়গা থেকে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করে না, রিক্সাওয়ালাও কম করে না। দেখবেন যে আপনি এসে নামছেন বাউন্ডারিয়া শহরে, শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই, কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশু। এখন তাকে যে জিজ্ঞেস করলেন, এই রাধিকা তুমি যাবা? যাবো। তো ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, রাতের বেলা ভাড়া হয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায় বানায় বলতেছি, হ্যাঁ কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে? আপনি তো আগে বলেন। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডে কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো। ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হবেন। আগে নিজের চরকায় দেওয়া দেওয়া লাগবে, আমি আগে ঠিক তো জগৎ নিজে ঠিক হওয়া লাগবে। সমন্বয় যারা আছে, এই যে উপদেষ্টা যারা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি আপনি সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আরেকটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাব। এই জন্য ভীষণ হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দেবে। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণে এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ জানে দুনিয়ার কোন মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় গড়া যাবে, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করব না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমগো উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই, আপনার সমন্বয় খাওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই, সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কি ভিড় আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরে এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো, এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দু মাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয়ে ক্ষমতা তো আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার ছিনিয়ে নিতে পারি, ঠিক কিনা?
যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজি ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগায় যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায়া দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন দুইজন থেকে বানাইছে। একজনের নাম আদম, আর একজনের নাম হাওয়া। একজনের নাম কি? আদম আলাইহিস সালাম, আর একজনের নাম আল্লাহ পাক বলেন তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, সেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। এই আত্মার নাম হলো আদম। আদম নবীর পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম নবীর বাম পাশের হাড়ের মাধ্যমে বানালেন। এজন্যই তো আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলতে পারে না। আজ পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতি এত পরিমাণে মহাব্বত কেন, এত ভালোবাসা কেন? স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না। যতই দূরে যায় এরপরেও তিনি একবার অডিও কল দিয়ে কথা বলা লাগে, না হয় একবার ভিডিও কলের মাধ্যমে কথা বলা লাগে। এই দুইজনের মধ্যে কি পরিমাণে মহাব্বত, কি ভালোবাসা! শুধু তাই না রে বাবা, ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, মেয়ের বাড়ি কুমিল্লায়। এরপরেও যেদিন থেকে বললো আলহামদুলিল্লাহ কবুল করিলাম, এটা বলতে দেরি হয়, একজন আর একজনের প্রতি মায়া অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ কয়, কারণ তোর স্ত্রীকে তো আমি আল্লাহ তোর বাম পাজরের হাত দিয়া বানাইলাম। শুধু তাই না রে বাবা, এই যে বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিশরে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সৌদি আরবে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ইন্ডিয়ায়, এত দূরত্ব হওয়ার পরেও দেখবেন বাংলার জমিনে আইসা আলিশান জগৎ সাইরা দিয়া বাংলাদেশে গরিবের দেশে আইসা বাস করে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এই ভালোবাসা শুধু এখন শুরু হয়েছে বান্দা, এমনটা নয়। আদম আর হাওয়া থেকে আমার মাওলাই ভালোবাসা সৃষ্টি করলো। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ বানাইলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ এই দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে সব আমি আল্লাহ বানালাম। তবে আল্লাহ মেসেজ দিতে চায়, বান্দারে তুই ইহুদি হও, তুই খ্রিস্টান হও, তুই বৌদ্ধ হও, তুই মুসলমান হও, একমাত্র আমার আল্লাহকে একটু ভয় করো। একটু তাকওয়া যদি ভিতরে ঢুকায় দিতে পারো রে বান্দা, তাহলে কশিন কালেও তোর দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে দুইজন থেকে আমাদের সৃষ্টি, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো আদি পিতার নাম কি বলে না কেন? আদি মাতার নাম। তাহলে আমাদের সৃষ্টি দুইজন থেকে, ঘোষণাটা জোরে বলেন না আল্লাহ। এই জন্যই তো চার্লস ডারউইনের ওই মতবাদ কোনো মুসলমান মানতে পারে না। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে বানর এক গাছ থেকে আরেক গাছে লাফায়া গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, হঠাৎ করে ওই বানরের লেজটা পরেও মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে বলেন না। এই থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের যে থিওরি, এই থিওরি সমস্ত বিজ্ঞানীরাও প্রত্যাখ্যান করেছে। চার্লস ডারউইনের মতবাদ কেউ বিশ্বাস করে না, কারণ এরা জানে এই মানুষ সৃষ্টি করেছেন কে। আরো জোরে বলেন না কে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন,
ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে এই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমার তৈরি করলাম, কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, একটা নয় দুইটা নয় তিনটা আবরণের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহ তো তোমার সৃষ্টি করেছি, ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তিনটা আবরণ, এক নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ুর ফুলের ভিতরে, এই তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল, এত পরিমাণে অবাক হয়ে গেল। এরা মাটির সব সার নির্যাস গুলো একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম, আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম যে জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এ কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, এক নম্বরে অক্সিজেন, দুই নম্বরে নাইট্রোজেন, তিন নম্বরে কার্বন, চার নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীর ঘরের মানুষ একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা, এই উপাদানের বাহিরেও আরো 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন, যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানবের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। এক নম্বরে ম্যাগনেসিয়াম, দুই নম্বরে পটাশিয়াম, তিন নম্বরে সোডিয়াম, চার নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী কেন 15 বছর লাগায়া, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা মতো করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না, এটা একজনই সৃষ্টি করতে পারে। চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি তু মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রাজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যে এই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায়া দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমে তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়া দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। 1 নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীরে বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদম নবীর নাম্বারে হাদিস
সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন। এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন এই জীবন কণিকা জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোন বিজ্ঞানী তো কোনোভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ কত সুন্দর করে সন্তানটাকে বড় করে, ওখানে 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। যে প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ সত্তা। এরপরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নম্বর পর্যায়ে। এরপরে 3 নম্বর পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায় শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে দেহেম, যেটাকে বলা হয় প্রাণের ভাষায় একটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায় দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোন বিজ্ঞানী কশিন কালেও পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তুই আল্লাহ যিনি তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মাতৃগর্ভের ভিতরে কাইফা ইয়াশা যেভাবে আল্লাহর মন চায় ওইভাবে ওই জায়গার মধ্যে আল্লাহ আকৃতি দিয়ে দিলেন। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ আকৃতি দিয়ে দিলাম, আমি আল্লাহই তো তোরে বানাইলাম। এখন তুই এত পরিমাণে নাফরমান হয়ে যাও, আমি আল্লাহ তোর ওই আদম আর হাওয়া থেকে এই দুনিয়াতে বানানোর পরে তুই দুনিয়াতে আসলা। এরপরে তুই আল্লাহকে ভয় করো না, এরপরে তুই নামাজ পড়ো না, এরপরে তুই ইবাদত করো না, এরপরেও তুই বারবার আল্লাহকে ভুইলা যাও। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আজকে থেকে যদি ওয়াদা করে তুমি আগে যেতে পারো রে বাবা, আল্লাহ আমারে বানাইছে ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ একটু একটু করে আমাকে বড় বানাইলো। এরপরে দুনিয়াতে আসার সময় আল্লাহ হেল্প করার মাধ্যমে আমি আসলাম, আল্লাহ চেয়েছেন বিদায় আমি আসলাম। এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকে স্তনের দুধের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করলো। কিছু নাই যে আমার দেয় নাই, এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ আমাকে দিল না। ও বান্দারা, আজকে যদি এই চিন্তা নিয়ে তুমি আগে যেতে পারো, আর রবের তাকওয়া এবং ভয় নিয়ে যদি আগে যেতে পারো, তো কষ্টিন কালেও তো তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবা না। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও, দুনিয়ার যতদিন বাঁচবা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। কশিনকালেও কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হবে না। এতদিন নেতা যদি যা বলে, নেতা হুমকির ভয়ে, নেতার ধমকের ভয়ে আমি অন্যায় করলাম, আজকে থেকে আমার নেতাও নয়, আমার আর অন্যায় করা লাগবে না, কোনো অপরাধের মধ্যে আমার নিযুক্ত বানানো লাগবে না। এই যুবকেরা, এতদিন পর্যন্ত নেতা যা বললো তা মানলা, নেতার কাছ থেকে কিছু উপঢৌকন পাওয়ার জন্য একটা গরিবের শেষ বিঘা জমির উপরেও হাত দিলা, একটা গরিবের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা। আজকে থেকে নিয়ত করো, এই সোনার বাংলা আমি সোনা দিয়া করব। আমি চাই, আমি জানি তোমরা চাইলে বড় সম্ভব। ও যুবকেরা, তোমরা চাইলে সম্ভব। আমার দেশটাকে সোনা রূপা দিয়ে সুন্দর করে ধুইয়া একবারে একটা সুন্দর সোনার দেশ তোমরা বানাইতে পারবা। আমি জানি এটা আমি চাইলে সম্ভব, তোমরা চাইলে সম্ভব, আপনারা চাইলে সম্ভব। আমার এই দেশটাকে রবের তাকওয়া নিয়ে আগাইয়া, নিজের মুত্তাকি হইয়া, আল্লাহর ভয় নিয়ে নিয়ে দেশটাকে গর্ব। এই পণ নিয়ে যারা বাড়িতে যেতে চাও, একটু 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো,
আমার দেশ সুন্দর করে গড়ার যে পণ, এই পণ বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন। আর একটু জোরে পড়ে না আমিন। আমরা চাইলে পারবো না? আমরা চাইলে পারবো? প্রত্যেকটা জায়গা থেকে যারাই দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। এটা কি ঘোষণা আমার না নবীজির? ঘোষণা আদেশ আমার না আল্লাহর? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্ব তোমার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো বলেন নাই অন্যান্য প্রাণীরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলেন আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আয় উখরিজাত লিনাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার উপরে বিশ্বাস রাখবে? কার উপরে? এই যে আদেশগুলো এগুলো কার? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তিনি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, দেখতেছো তোমাদের মধ্যকার কেউ একটা মুনকার কাজ করছে, গর্হিত কাজ করছে, এটা তোমার চোখে বড় অপরাধ মনে হয়, তুমি দেখলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুরুতেই তুমি এটাকে হাত দিয়ে বাধা প্রদান করবে। কি দিয়ে? সামর্থ্য থাকলে কি দিয়ে? কোন গর্হিত কাজ দেখলেই প্রথমে বাধা হবে কি দিয়ে? কথা বলে না কেন? কি এখনো ভয় আছে নাকি? ভয় নাই। এখন হাত দিয়ে সক্ষমতা নাই, সক্ষমতা নেই, তাহলে তোমার জবান, আল্লাহ মুখটা দিয়েছেন, এই মুখটা দিয়ে ওই গর্হিত কাজের বাধা প্রদান তুমি করো, আরেকজন ভাইকে বলো। 2 নম্বর, তাও পারেন নাই, আপনি তো অন্তরের ভিতরে এই গর্হিত কাজটার ব্যাপারে চিন্তা লালন করেন, দেখে সমাজ থেকে কেন দূরে সরানো যায়, ঘৃণা করে। এটা হচ্ছে আযআফুল ঈমান, এটা আপনার একেবারে দুর্বলতম। এজন্য আজকে থেকে নিয়ত করেন, গর্হিত কাজ, দুর্নীতি, কোন অন্যায়, কোন অপরাধ যদি দেখেন, আপনি আপনার জবান দিয়ে, আপনি আপনার হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন, একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান উনি চলে আসছেন, উনি স্টেজে আসবেন। আজকের এই মাহফিল নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। এই এলাকাগুলো মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, করুণা, দয়া। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি চাইব, আমি জানি এখানে মাদ্রাসার অনেক প্রেমিক আছেন যারা মাদ্রাসার জন্য চাইলে পশ্চিমকালেও মুখ ফিরিয়ে নেন। আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে তাকালে মাদ্রাসাগুলো বড় হবে, সুন্দর হবে, এখানে ছাত্রীর সংখ্যা বাড়বে, ছাত্রের সংখ্যা বাড়বে। আপনারা দিলেই আমাদের মাদ্রাসাগুলো অনেক 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 ডেভেলপ হবে। এই জন্য আমি জানি আপনারা কেউ আমাকে মাহরুম করবেন না, আমি চাইলে আমাকে ফিরে দিবেন না মাদ্রাসার জন্য। আমি একটু পরে চাচ্ছি, এরপরে একটা গজলের জন্য যেহেতু বলছে, আমি ছোট্ট একটা সঙ্গীত বলি, আপনারা শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? আমার এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি আমাকে বলছে যে আমি আপনার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই গান প্রতিনিয়ত শুনি, আপনি অন্তত পক্ষে এই গানটা একবার হলেও গাইবেন। তো শুরুতে আমি তো এই নাসিবটা গাচ্ছি, আপনারাও সঙ্গে সঙ্গে পারলে একটু গাইবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। জনে মুখরিত গোটা মরুকান্তর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়া, সুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মাশাআল্লাহ। কে আছেন নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার জন্য? আমি আমার আব্বার জন্য, আমি আমার আম্মার জন্য, আমি আমার পরিবারের জন্য বালা মুসিবত থেকে যেতে আল্লাহ আমার পরিবারকে হেফাজত রাখেন। আমি এই লক্ষ্যে ওনারা চারতলা বিশিষ্ট ভবন ওনারা ধরবে। এই যে শীতের মৌসুমটা আসলেই ইনশাআল্লাহ ধরবে। কি আছে নিজের মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য হুজুর আমি 50,000 টাকা দিব, এখানে শরীর হবো। কি আছেন? এক নম্বরে একজন ব্যক্তি যে তার মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মহব্বত করে, মাদ্রাসা উন্নতি হোক এটা চায়। কে আছেন? কে আছেন? এক নম্বরে হুজুরের হাফেজ মোহাম্মদ আতাউল, একজন কুরআনের হাফেজ, আবার দানশীল, নূরুল আলা নূর, হাফেজ আবার সাখী। আর সাখী হাবিবুল্লাহ, দানশীল তো আল্লাহর বন্ধু। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার এই ডেভেলপের কাজে, উন্নতির কাজে নিজেকে শরীক রেখে দিবেন 50,000 টাকা। একটু মাশাআল্লাহ বাড়ি যেয়ে বলেন, আর একটু আওয়াজ করে বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ
প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ হাফেজ সাহেবের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ হাফেজ সাহেবের পরিবারের মধ্যে খায়ের বরকত দান করেন। যারা জীবিত আছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন। জোরে পড়েন আমিন। আর কি আছেন? আর কি আছেন? আর কি আছে? মাশাআল্লাহ। নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ওরা শাশুড়ি জামাইয়ের মাদ্রাসার জন্য দিবে 50,000 টাকা। একটু জোরে পড়েন না মাশাআল্লাহ, আর একটু জোরে পড়েন না মাশাআল্লাহ। এরকম শাশুড়ি হইলে তো মনের মতো পায়া গেছে, তো এরকম হইলেই চলে, আর কিছু লাগে? মাদ্রাসার কাজে শাশুড়ি দান, এটা সুন্দর না? দেখতে সুন্দর। আমি আমার মাদ্রাসা করেছি, আমার শ্বশুর শাশুড়ি আগে দান করছে, এরা সবসময় মাদ্রাসা দান করে। এরকম শ্বশুর শাশুড়ি ভালো, যারা দ্বীনি কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে দান করতে পারলে এদের ভালো লাগে। আল্লাহ মুহতামিম সাহেবের শাশুড়ির হায়াতে বরকত দান করেন, ওনার দানকে আল্লাহ পাক কবুল করেন। শাশুড়ির যত ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ প্রত্যেককে ভালো রাখেন, সুস্থতার নিয়ামতের উপরে রাখেন, আল্লাহ সিহতে আফিয়ত রাখেন। আল্লাহ ওনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দেন, সকলেই বলি আমিন। আর কি আছেন? আর কি আছেন? একজন ভাই মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা দিব। কে আছেন? একজন ভাই হাত করেছেন কিনা ভাই? হ্যাঁ, 50,000। কি নাম দেব? শেখ মোহাম্মদ তোফাজ্জল হুসাইন, মুহতামিম সাহেবের ভাই, আপন ভাই। মাদ্রাসার জন্য উনি দিবেন 50,000 টাকা। আরো জোরে মারহাবা, আরো জোরে চিল্লে মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের আব্বা আম্মা আছেন তো? মাশাআল্লাহ, আব্বা আছেন। আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ বাবাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আল্লাহ জীবনে একবার হলে গেছেন তো? হ্যাঁ, যাওয়ার